আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কেন্দ্রীয় সরকারের অন্তর্গত যে রেলে হচ্ছে প্যারামেডিক্যাল পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জেনে নিন কিভাবে আবেদন করবেন এবং কোন পদে কত ভ্যাকান্সি এবং কারা অ্যাপ্লাই করতে পারবে তাদের সম্বন্ধে ডিটেলস জেনে নিন। দেখুন, রেলে প্যারামেডিক্যাল পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জেনে নিন কিভাবে আবেদন করবেন। প্রকাশ পেয়েছে বাংলা নিউজ দুনিয়াতে, যেখানে বলা হচ্ছে যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলওয়ে প্যারামেডিক্যাল বিভাগে এবছর মোট 434টি শূন্যপদে নিয়োগের ঘোষণা বিজ্ঞপ্তি জারি করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB). গত শনিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই বিজ্ঞপ্তি অনুযায়ী নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফার্মাসিস্ট, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, ডায়ালিসিস টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ান এবং ইসিজি টেকনিশিয়ান সহ মোট 434টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবার এই নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের বয়সসীমা কত বলছে না, বয়সসীমা বলছে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 40 বছর। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা বয়স সীমা আছে। এছাড়াও এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আবেদনের দিনক্ষণ কি না, 9 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র সংশোধন করা যাবে 11 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত। সংশোধনের জন্য প্রার্থীকে অতিরিক্ত 250 টাকা জমা দিতে হবে। আবেদনের ফি না, ওবিসি বা জেনারেল প্রার্থীদের আবেদন ফি হিসেবে 500 টাকা জমা দিতে হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণ করলে তার মধ্যে 400 টাকা তারা ফেরত পাবে। তপশিলি জাতি অর্থাৎ এসসি, উপজাতি অর্থাৎ এসটি, মহিলা, সংখ্যালঘুদের আবেদনের ফি 250 টাকা। পরে অবশ্যই পুরোটাই রেলের তরফে ফেরত দিয়ে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগছে না, এই পদে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে না, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2025 সালে প্যারামেডিক্যাল নিয়োগের জন্য পদভেদে আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করেছেন। নার্সিং সুপারিনটেন্ডেন্টদের জন্য বিএসসি নার্সিং বা জিএনএম ডিপ্লোমা ও 2 বছরের অভিজ্ঞতা, ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য বিএসসি ও ডায়ালাইসিস ডিপ্লোমা, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরদের জন্য বিএসসি ও স্যানিটাইজেশন ডিপ্লোমা, ফার্মাসিস্টদের জন্য 10+2 সায়েন্স ও ফার্মাসি ডিপ্লোমা, এক্স-রে রেডিওগ্রাফারদের জন্য বিএসসি বা সংশ্লিষ্ট বোর্ডের কোর্সে ডিপ্লোমা, ইসিজি টেকনিশিয়ানদের জন্য বিএসসি ও ইসিজি ডিপ্লোমা, ল্যাব টেকনিশিয়ানদের জন্য 10+2 সায়েন্স ও ল্যাব টেকনিশিয়ান ডিপ্লোমা করতে হবে। আবেদন পদ্ধতি দেখুন, এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে rrbapply.government.in স্ল্যাশ স্ল্যাশ দেওয়া হ্যাশ দেওয়া আছে /AUTH /home। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আপনি যদি ডেইলি হান্টে এই প্রতিবেদন দিয়ে থাকে তাহলে সমস্ত প্রকারের দরকার নেই। এবার কোন পদে কত বেতন এইগুলো দেখুন না, কোন পদ, এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদ, সব সিপিসিটি কত না, লেভেল কত 7, প্রাথমিক বেতন কত 44,900 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড C1। দেখুন এখানে বয়স কত বলছে না, বয়স বলছে আপনাদের 20 থেকে 40। আর একটা যেটা বলছে সেটা হচ্ছে শূন্যপদ কত আছে এখানে না, 272টি শূন্যপদ আছে। এবারে আসি এর পরেরটার ক্ষেত্রে, ডায়ালিসিস টেকনিশিয়ানের লেভেল কত না 6, প্রাথমিক বেতন হচ্ছে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1, এজ হতে হবে 20 থেকে 33 বছর এবং শূন্যপদ হচ্ছে 4টি। এরপরে দেখুন কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক, এটা গ্রেড 2। এটা সব বেতন কমিশন কত আছে না, বেতন লেভেল পে লেভেলটা কত 6 না, বেতন পাবে হচ্ছে প্রাইমারি বেতন হচ্ছে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C1, বয়স হতে হবে 18 থেকে 33, আর কি ধরো মোট শূন্যপদ হচ্ছে 33টা। ঠিক আছে, এবারে আসা যাক না ফার্মাসিস্ট, তাহলে এন্ট্রি গ্রেড, এটা হচ্ছে সপ্তম সিপিসিএ, পে লেভেল কত আছে 5 না, প্রাথমিক বেতন হচ্ছে 29,200, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2। তারপরে দেখুন বয়স কি বলছে না, 1/1/2026 অনুযায়ী বয়স হতে হবে 19 থেকে 33। ঠিক আছে, 19 থেকে 33।
না, এটা হচ্ছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্টের জন্য বলা হচ্ছে 20 থেকে 35, ঠিক আছে, 20 থেকে 35। আর যেটা হচ্ছে শূন্যপদ, শূন্যপদটা বলা হচ্ছে 105। অর্থাৎ ফার্মাসিস্টের পদ কত আছে? শূন্যপদ 105টা। এরপরে যেটা আসছে রেডিওগ্রাফার, এক্স রে টেকনিশিয়ান, পে লেভেল হচ্ছে 5। আর প্রাথমিক বেতন 29,200, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড। এরা হচ্ছে বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী 19 থেকে 33, এবং হচ্ছে পদ হচ্ছে 4টি। এরপরে যেটা আছে, এরপরে যেটা হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, পে লেভেল হচ্ছে 4, 25,500 হচ্ছে প্রাথমিক বেতন, মেডিকেল স্ট্যান্ডার্ড C1, বয়স হতে হবে 18 থেকে 33, এবং হচ্ছে পদ হচ্ছে 4টি। আর এরপরে যেটা আছে দেখুন না, ল্যাবরেটরি সহকারী গ্রেড 2, পে লেভেল হচ্ছে 3, বেতন হচ্ছে 21,700, স্ট্যান্ডার্ড হচ্ছে B1, বয়স হচ্ছে 1/1/2026 অনুযায়ী 18 থেকে 33, এবং শূন্যপদ হচ্ছে 12টি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বয়সটা কাউন্ট হচ্ছে 1/1/2026 অনুযায়ী, ঠিক আছে। এবং মোট শূন্যপদ যেটা বলা হচ্ছে, দেখুন মোট শূন্যপদ হচ্ছে না 434। তো ফ্রেন্ডস, এইটা এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করুন, লাইক দেবেন। ধন্যবাদ।